আমি দেখবেন যে ভাই আপনার ভূমিকে তোর করছে এমনকি সবাই আপনার রাষ্ট্র দিচ্ছে কিন্তু কখনোর পরিবার ভাবে সহজ এই শাহজাহানের বাচ্চা হুজুরকে তারা প্রমাণ থেকে প্রমাণ করে তাড়িয়ে দিয়েছে আজকে যদি আমাকে হাতের লাগালে পেতাম হুজুর সাহেব বলো আমি গিয়েছিলাম ওই সকল করে ওই রাস্তার আড়াই করতে তখন একখানে ওই সেনাপতি আমাকে পত্র দিয়ে জানিয়ে দিল আপনাকে ওই পরিবেশ মুসলিম বাদশা বলে মনে প্রাণে সহজ এই সারা জাহানের বাদশা হচ্ছে আমি বাদশা চাচ্ছে কেন আর এই বলিরাজের এত বড় সহজ আমাকে করেছে বাদশা বলে অস্বীকার এই বাদশা চাচ্ছে নাম শুনলে আকাশে বাবা চন্দ্র সূর্য ঘরে ঘরে কম্পিত হয়ে যায় বাঘে ছাগলে এক হাতে পানি পানি করে আর সামান্য বলিরাজ আমাকে করেছে বাদশা বলে অস্বীকার এই বলিরাজকে যদি এখন হাতের নাগালে পেতাম আর আমি ওই মাত্র সেনাপতি সেনাপতি যদি আমার জন্য ওই বাদশা সেনাদের জানতে পারে তাহলে এই পাতালপুরে একদম এই বলিরাজ বলিরাজ এবং তার সেনাপতি ঠিক আছে যে সাহেব এই বলিরাজের ব্যাপারটা আমি মগজে ঠেকে রাখলাম অজি সাহেব আপনাকে এই হুকুমারিকে দাও তাহলে সব চরমহল ওই পাতালপুরে আমি চললে ঘুরে অজি সাহেব আমি বলিরাজের ব্যাপারটা কেউ বেছে দেখে রাখলাম অজি সাহেব আমি মন করে স্থির করেছি এই মুহূর্তে আমি হরিণ শিকারে যাত্রা করতে চাই আপনি কি বলবেন আপনি যদি আমাকে ভয় দান করতেন তাহলে আমি একটি কথা বলতাম ঠিক আছে অজি সাহেব আমি আপনাকে ভয় দান করছি নির্ভয় খুলে বলুন হঠাৎ করে আমাদের পাতালপুরে এত বড় আক্রমণ চলছে তাই আপনাকে বলছিলাম ওই হরিণ শিকারে আজ লাগিয়ে এই মুহূর্তে আমি হরিণ শিকারে যাত্রা করতে চাই যত দ্রুত সম্ভব হরিণ শিকার আয়োজন করে আমি বাড়ি করে কানো দেখা যাচ্ছে ওই মনে করে হরিণ শিকার করবো আর শোনো হরিণ শিকারকে বড় কথা নয় যার যার জীবনে তাকেই নিতে হবে ঠিকই বলেছেন আগে বাম দিকে দেখো আমি ডান দিকে দেখছি হরিণ শিকার মহারাজ ওই তো মনে হয় একটি হরিণ দেখা যাচ্ছে আমি ভৈরাট নগরের মাথা খাতে এখন পর্যন্ত পাচ্ছি একটি শিকারের সভা অজি সাহেব হয়তো আপনাদের সামনে নিমি কালো এই কানে লেগে এই করবাকে ফেরত বিধি যদি বিনয় শিকার তাহলে শিকারকে জীবন ধন্য আর তা নাহলে সারাটি জীবন এই ভাষা ছাঁচে গেদের হরিণ শিকার যাবে আপনাকে চিনতে পারছেন না আমি হচ্ছে শাহজাহানের শাহেনশাহ এই শাহজাহানের সম্রাট বাদশা আছে কেন্দ্রে বলেন আপনি কি আমার পরিচয় জানতে চাচ্ছেন হ্যাঁ আপনার পরিচয় জানতে চাচ্ছি এই পাতালের পরিচয়
এখন তো খুব লাফালাফি করছেন, আপনাকে বলেছি না আমরা হিন্দু, আমরা কোনো মুসলিম মহারাজ ওই বলিরাজের ওদিকে এমন শিক্ষা দেবেন জীবন যেন আপনার সন্ধ্যাকে উঁচু করে মাথা কথা না করতে পারে। হ্যাঁ বলতে হবে না। আমি শুধু আপনার হুকুমের অপেক্ষায় পড়ে রয়েছে জানেন, তাহলে এরকম একটা বলে আসতে এরকম সাদা সাদা বলে আসতে আমি করে দিব। আপনার কথা শুনে আমার গায়ে রক্ত করছে, আমার মহারাজের সামনে আমার মহারাজকে অপমান করছে। আপনি শুনে একটি ভাই আপনার এই সেনাদের মাথায় সুন্দর একমাত্র মন্দির লোকে হুকুম দিন এরকম একটা বলে আসতে শত বলে আসতে পৃথিবীর পরাজিত হয়ে গেছে। কোন জন্য পরাজিত হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। তোমার প্রধান সেনাপতি যুদ্ধে পরাজিত। আপনি কি করে ভাবলেন বিনা যুদ্ধে আমি যে আমাকে কর না দিয়ে তুমি পৃথিবীর বুকে বসবাস করবে? কর দিতে হলে যুদ্ধ করতে হবে এই পুরীরাজার সম্মুখে দাঁড়িয়ে। এবার আমি তোকে বুঝিয়ে নেব। সাহেব